যিনি হয়ে উঠেছিলেন হামাসের প্রতিশব্দ, যিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিমূর্তি, ইসরায়েলি হায়নাদের থাবায় নিভে গেছে সেই বীরের জীবন প্রদীপ। ইসমাইল হানিয়ার মহাপ্রয়াণে শোকে ভাসছে মুসলিম বিশ্ব। হামাস প্রতিষ্ঠার ২১তম বার্ষিকীতে এক বক্তৃতায় হানিয়া বলেছিলেন, হে বুশ, আপনি চলে গেছেন, কিন্তু আমাদের শেকল এখনো দাঁড়িয়ে আছে। আপনি চলে গেছেন, কিন্তু আমাদের পথ চলতেই থাকবে। হানিয়া চলে গেছেন, কিন্তু অনুপ্রেরণার বীজ বুনে দিয়ে গেছেন ফিলিস্তিনিদের অন্তরে। নতুন ভোরের আশায় নতুন উদ্যম নিয়ে ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়বে হামাস, ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনের সব দল। সম্পন্ন হয়েছে হামাসের সম্মুখ সমরের নায়ক ইসমাইল হানিয়ার দাফন। কাতারের রাজধানী দোহায় লুসাই রয়্যাল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে কাতারের সবচেয়ে বড় মসজিদ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে হানিয়া ও তার দেহরক্ষীর দ্বিতীয় জানাজা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশি শেষে মানুষকে জানাজায় অংশগ্রহণ করতে দেয়া হয়, এমনকি জানাজায় ফোন পর্যন্ত নিতে দেয়া হয়নি। হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে খালিদ মিশালও ছিলেন। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। হামাসের শীর্ষ কর্মকর্তা সামি আবু জহুরি জানাজার সময় রয়টার্সকে বলেন, আমাদের বার্তা হলো তুমি মাটির গভীরে ডুবছ এবং তোমার শেষ কাছাকাছি চলে এসেছে। হানিয়ার রক্ত সব হিসাব বদলে দেবে। গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান এবং অনুষ্ঠান শেষে একটি গেস্ট হাউসে ওঠেন। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে তিনি সহ এক দেহরক্ষী নিহত হন। বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। হানিয়াকে হত্যায় ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইরান ও দেশটির মিত্ররা। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে আলোচনায় বসার কথাও জানিয়েছে তারা। জানা গেছে, এ বিষয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ কর্মকর্তারা লেবানন, ইরাক ও ইয়েমেনের মিত্রদের সঙ্গে বৈঠক করবেন। এই হত্যাকাণ্ডটি এমন একাধিক হামলার মধ্যে একটি, যা হামাস বা লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে করা হয়েছে। এতে গাজার যুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা লোহিত সাগর থেকে লেবানন ইসরায়েল সীমান্ত পর্যন্ত বিস্তৃত হতে পারে।